হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ দিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ দিয়ে আজকাল সিরিয়ালে দেখা যাচ্ছে যে শ্রাবণের জন্মদিনের দিনই তার দিদি, টিকলি, তিন্নি সব ঘোষবাড়িতে এসে উপস্থিত হয়েছে। আর ওমও এর মধ্যে শ্রাবণের জন্য গিফট নিয়ে এসেছে। সে শ্রাবণের গলায় একটা ডায়মন্ডের হার পরিয়ে দেয়। টিকলি আবার শ্রাবণ যে এত সুখে আসছে সেইটা সে দেখতে পাচ্ছে না, সে জ্বলছে। সে ভাবে আমি অনেক কষ্ট করলাম, হোমে রইলাম, সবার কথা শুনে চললাম, একটা ড্রেসই পরে গেলাম, খাবার দাবারও ভালো খেতে পারিনি, আর শ্রাবণ আমাদের টাইপের মেয়ে হয়ে এত সুখে আছে? এটা হতেই পারে না। আমাকে এই বাড়িতে থাকতে হবে। এই বাড়িতে থাকতে হলে ওমকে আমার পেতে হবে। ওমকে পেতে হলে ওমের জীবন থেকে শ্রাবণকে সরিয়ে ফেলতে হবে। তাই সে বলে যে শ্রাবণ, ওই হারের অধিকার আমার গলায় হারটা মানাবে, তোকে ওই হারটা মানাবে না। তাই শ্রাবণের গলা থেকে সে ছিনিয়ে নেয়। তবে ওমও চালাকি করে ওই হারটা টিকলির কাছ থেকে নিয়ে আবার শ্রাবণের গলায় পরিয়ে দেয়, আর বুঝিয়ে দেয় যে সে যতই নাম ধরে ডাকুক, আমাকে নাম ধরে ডাকুক, যাকে যা ইচ্ছা নাম ধরে ডাকুক, কিন্তু সবাইকে সম্মান করতে হবে। আর এটাও বুঝে রাখতে হবে যে ওম হলো তার মেশো, তার লাভার নয়। আর টিকলি এরকম বাজে ব্যবহার করছে দেখে টিকলির মা শাসন করে তাকে ঘরে নিয়ে চলে যায়। তবে ওমের নতুন মা ভাবছে এই টিকলিকেই আমার ট্রাম্প কার্ড বানাতে হবে, দিয়ে ওম আর শ্রাবণের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে, যে শ্রাবণ আর এমনকি এদের তিনজনকেই এই বাড়ি থেকে তাড়াতে হবে। এটাই হলো তার প্ল্যান। এইদিকে দেখা যাচ্ছে টিকলি আর ওর দিদি, তিন্নি সবাই ঘরে চলে যাওয়ার পর ওম, শ্রাবণ সবাই মিলে কেক কাটিং করে, একে অপরকে কেক খাইয়েও দেয়, এমনকি কেক লাগালাগি করে, একটু বেশ ভালো সময় কাটায়। তবে শ্রাবণ সবার কাছে অনুরোধ করে যাতে দিদির মেয়েদের তারা একটু মেনে নেয়, একটু যেন ভালোবাসে। তবে কয়েকদিনের মধ্যেই তার দিদির জন্য শ্রাবণ ঘর দেখবে, সেখানেই নাকি তারা শিফট হয়ে যাবে। তবে টিকলি কিন্তু এই বাড়ি ছেড়ে এত সহজে যাচ্ছে। এরপর আমরা দেখব টিকলির মা যদি টিকলিকে শাসন করতে যায়, টিকলি বলে তোমার জন্য আজ আমার এই অবস্থা। তোমার বোন কি করেছে? খুব তো কথা দিয়েছিল আমাদের এত ভালো করে রাখবে, কি করেছে? নিজে তো বেশ দিব্যি সুখে আছে, ও শুধু নিজের কথা ভেবেছে, আমাদের কথা ভাবেনি। যদি আমাদের কথা ভাবতো তাহলে আজ আমাদের এই অবস্থা থাকতো না। আর তোমার জন্যই তো আমাকে হোমে যেতে হয়েছে, এত কষ্ট করে এত বছর কাটিয়েছি। এরপর আমার যা ইচ্ছা আমি তাই করব, তোমাদের কারোর কথা শুনবো না। এই বলে টিকলি আবার ওমের ঘরের কাছে যায়, গিয়ে দেখে ওম আর শ্রাবণ একটু রোমান্টিক সময় কাটাচ্ছে। সেইগুলো টিকলি দেখতে থাকে আর ভাবে কবে সে ওমকে পাবে। তবে ওম বুঝতে পারে যে কেউ বাইরে থেকে ওদের দেখছে, তাই ওম দরজা বন্ধ করতে আসে। আর ঠিক সেই সময় ওমের নতুন মা টিকলিকে নিজের ঘরে নিয়ে যায় আর তাকে জ্ঞান দিতে থাকে যে কিভাবে এই বাড়িতে সে জায়গা করে নেবে। তাকে ড্রেস দেখিয়ে খুব লোভও দেখাচ্ছে, কিন্তু বুঝতে পারেনি যে টিকলি তার ওপরেও যাচ্ছে, তার কথা অনুযায়ী টিকলি চলবে। যাই হোক, পরের দিন সকালবেলা এখন সবাই ব্রেকফাস্ট খেতে বসেছে, সেখানে ওমও আসে। কিন্তু ওমের গলায়, তারপর শার্টেও সিঁদুরের দাগ, এসব দেখে তিন্নি বলে যে তার মেশোর কি হয়েছে। আর এই সব দেখে একটু সবাই হাসাহাসি করতে থাকে। শ্রাবণ তো লজ্জায় পড়ে যায়, ওমও লজ্জায় পড়ে গিয়ে স্নান করতে যায়। ওম যখনই নিজের রুমে স্নান করতে যায়, টিকলি সেখানে ঢুকে যায়, দিয়ে টাওয়েল পরে নাচতে থাকে। ওম যেই স্নান করে বেরোয়, টিকলি ওমকে জড়িয়ে ধরে। ওম তো অবাক হয়ে যায় যে টিকলি এই ঘরে ঢুকলো কি করে। এরপর সবাই ওমের ঘরে আসে টিকলিকে খুঁজতে, কারণ সকাল থেকে টিকলিকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তারপর দেখে যে ওমের সাথে টিকলি সময় কাটাচ্ছে। এই সিন দেখে সবাই খুব রেগে যায় আর টিকলিকে শিক্ষা দেয় যে মেশোর সাথে কেউ এরকম করে না। আর তাই বলে তার কি কোনো ড্রেস নেই যে টাওয়েল পরে ঘুরে বেড়াচ্ছে? আর ওমের বাথরুমই বা কেন সে ইউজ করেছে? গেস্ট রুমে কি কোনো বাথরুম ছিল না? এই সব বলার পর টিকলি বলতে থাকে তার ইচ্ছা হয়েছে তাই সেই সব করেছে, আর সেও তো এই বাড়ির মেম্বার, যা ইচ্ছা করতে পারে। ওম স্পষ্ট জানিয়ে দেয় যে এই বাথরুমে শুধু আমি আর শ্রাবণী ইউজ করতে পারবো, আর কেউ না।
টিকলি এখন বলতে থাকে যে এত কিছু আমি শুনবো না। শ্রাবণ শাসন করতে গেলে টিকলি বলে তোর জন্য আজ আমার এই অবস্থা হয়েছে, তুই তো আমাদের ভালোটা দেখতেই পাচ্ছিস না, অনেক কষ্ট করেছি, এরপর আমার যা ইচ্ছা আমি তাই করব। আর এইটাও বলে দেয় যে ওর কাছ থেকে নাকি সব কিছু সে কেড়ে নেবে, কারণ শ্রাবণ নাকি ওদের জন্য কিচ্ছু করেনি, শ্রাবণ একটা সেলফিশ মেয়ে। এখন ওর দিদি বলে আজকে আমরা বেঁচে আছি শ্রাবণের জন্য, আমি কেসটা থেকে মুক্তি পেয়েছি শ্রাবণের জন্য, তিন্নির অপারেশনও হয়েছে শ্রাবণের জন্য। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে বলছে যে শ্রাবণ ওদের জন্য কিছু করেনি? কিন্তু টিকলি বলে আমাকে তো হোমে কাটাতে হয়েছে, আমি তো কষ্ট করে কাটিয়েছি, তাই এরপর আমার সুখে থাকার সময় এসেছে, আমার যা ইচ্ছা আমি করব, আমি কারোর কোনো কথা শুনবো না। এরপর শ্রাবণ রেগে গিয়ে টিকলির গালে চড় মারে। এরপর টিকলি ভাবে যে এরপর আমাকে একটা অভিনয় করতে হবে ওমকে কাছে পেতে হলে, তাই সে সুসাইডের অভিনয় করতে যায়। আর ওম, শ্রাবণ এবং বাড়ির সব অন্যান্যরা এসে টিকলিকে বাঁচায়। টিকলি তারপর ওমকে জড়িয়ে ধরে। এরপর ওম টিকলিকে বসায় আর এইসব করতে মানা করে। শ্রাবণও বলে এসব কিছু করিস না, ঠিক আছে আমি আর কোনোদিন তোর গায়ে হাত তুলব না। এখন টিকলি ভাবছে এইটাই সুযোগ, এটাই আমার কাজে লাগাতে, এইভাবে অভিনয় করে করে ওমকে আমার কাছে আনতে হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে শ্রাবণ নাকি ভুলবশত ওমের নাম ধরে ডেকে ফেলেছে, যেহেতু ভুল করেছে তাই সে বলে আমি কান ধরে ওঠবোস করে নিচ্ছি। ওম বলে না, কান ধরে ওঠবোস করলে তো হবে না, আমি যে শাস্তিটা দেব সেটাই মাথা পেতে নিতে হবে। ওম কি শাস্তি দিতে চলেছে? ওম শাস্তি দিতে চলেছে যে শ্রাবণকে 10টা কিস করতে হবে, সেইটা আবার আলাদা রুমে না, সবার সামনে করতে হবে, তবেই সে ক্ষমা করবে। এই বলে ওম বেরিয়ে যাচ্ছে আর শ্রাবণ বলে ওঠে সত্যি খুব অসভ্য লোক। তো বন্ধুরা, শ্রাবণ এখন 10টা কি সবার সামনে দেবে কি করে? দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে লাভ দিয়ে আজকাল সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।